বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম 30 বছর ক্ষমতা ছিল। কয় বছর? 15 বছরের ক্ষমতা থেকে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। 30 বছর ক্ষমতা আছে বাদশাহ ইব্রাহিম। বলকে ইরাকের বলক স্টেট শাসন করছে 30 বছর। বাংলাদেশ সমান 6টা রাষ্ট্র হবে এত বড় এরিয়া। 30 বছর শাসন করছে প্রেসিডেন্ট ইব্রাহিম ইবনে আদহাম। এই প্রেসিডেন্ট ইব্রাহিম আদহাম যে চেয়ারে বসতো চেয়ারটা ছিল সোনার, যে গ্লাস দিয়ে পানি পান করতো গ্লাসটা ছিল স্বর্ণের, পিয়ালাটা ছিল স্বর্ণের, খাটটা ছিল স্বর্ণের খাট, স্বর্ণের পালং। এমন শৌখিন বাদশা ছিল। রাত্রে ঘুমাইছে, বুড়া আইছে, একটা বুড়া ঘুমাইছে, বুড়া একটা আইছে। আয়া কয়, ভাই একটু দরজাটা খুলবে? বাদশা কয়, কে তুই? দরজা খুলতে কোথায় এত রাত্রে? ভাই আমি গরিব মানুষ, মিসকিন, ফকির। ফকির তো ফকির যাইবে এখানে কি লেগে? ফকির প্রেসিডেন্টের বাড়িতে আইসুস কি লেগে? কি সুন্দর একটা মুসাফির খানা রে বানায় রাখছেন আপনি। মন চাইছেন একটা রাতে মুসাফির খানা তো একটু ঘুমাইতাম। জীবনে তেরো সুন্দর মুসাফির খানা বানাইতে পারতাম না। মন চাইছিল আমি আইসি তো এই দিক থেকে, নেত্রকোনার থেকে যাম ওই দিক টাঙ্গালের দিকে, রাত হয়ে গেছে তো চাইছিলাম একটু এনে ঘুমাইতাম, একটু এই মুসাফির খানা একটু ঘুমাইতাম। বাদশা কো, বুকা কোথাকার, এটা কি মুসাফির খানা নেই? মুসাফির খানা এত সুন্দর হয়নি, এটা প্রেসিডেন্টের প্রাসাদ, প্রাসাদ, এটা বাসভবন, বাসভবন, এটা বঙ্গভবন, বঙ্গভবন। আল্লাহু আকবার। এইটা তুই মুসাফির খানা করছিস? তুই কি মুসাফির খানাও চিনোস না? প্রেসিডেন্টের ভবনও চিনো? তুই আহামক কোথাকার সর বেটা। মুসাফির খানা এদিক ওই আমাকে বাড়ির ঘাটলা যায় দেখ। এটা কি যেতে ঘর? এটা সনের ঘর। হাতলা হাতলা কম্বল বিছানো আছে, সিরা বালিশও আছে, আবার আলু ভর্তা ডাইলও আছে, ভাতও আছে, খাইতেও পারবে, ঘুমাইতে পারবে। হেনে এনে আসুস কি লেগে? এটা প্রেসিডেন্ট ভবন। ও আচ্ছা স্যার, তাহলে একটা প্রশ্ন আমার, কি উত্তর দিবেন নি? দিমু। 50 বছর আগে এখানে কে থাকতো? আমগো দাদায়, এরপরে কে ছিল? আব্বা, এরপরে এরপরে আমি। 50 বছর পরে কে থাকবো? আমার ছেলে মেয়েরা থাকবে। ফকির ডাক দেখো, স্যার মনে কিছু নিয়েন না, একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয়, এটা প্রাসাদ নয়, এটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। প্রাসাদ তো এইটাকেই বলে যেটা আল্লাহ একবার দিয়ে বলবে খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অফুরন্ত চিরকাল তুমি সেখানে থাকবে, কেউ নিবে না। ওইটাই হলো প্রাসাদ। কিন্তু তোমারটা থেকে অনেক মালিক বদল হয়েছে, আরো বদল হবে। এটা প্রাসাদ নয়, এটাও মুসাফির খানা। যেই মাত্র ফকির এই কথা বললো, বাদশাহ এক চিল্লান দিয়ে খাটের থেকে গোট দিয়ে মাটিতে পড়ে গেছে। চিল্লান দিয়ে পড়ে গেছে। বাথরুমে ঢুকছে, গা গোসল দিয়ে বাইরে কই ওই লোকটা গেল, কই লোকটা গেল, কই লোকটা তো গেছে গিয়া চলে গেছে। বাদশাহ ইব্রাহিম রাতটা কোনো মতো দরফর করে কাটাইছে। কাটায় সকাল বেলায় উজির নাজির মন্ত্রী সবাইরা ডাকছে, ডাইকা কয়, লয়ে যাও, শাহী পোশাক খুলে দিলাম, মাথার মুকুট খুলে দিলাম, আলমারির চাবি বুঝাই দিলাম, ফাইলপত্র বুঝাই দিলাম। এই স্বপ্নের দুনিয়াতে আর প্রেসিডেন্টগিরি করব না, না না গো। আমার চোখের পর্দা খুলে দিয়েছে ফকির মিসকিন, এসে আমারে বুঝাইছে এটা নাকি মুসাফির খানা। আমি জানতাম এটা আমার প্রাসাদ। আমি সফল রাষ্ট্রনায়ক, আমার গর্ব করতাম। কি এর সফল রাষ্ট্রনায়ক? আমি মাকড়সার জাল বুনছি এত বছর, স্বপ্নের দুনিয়া শাসন করছি এত বছর, আসল দেশের খবর আমার নাই। আমি আর প্রেসিডেন্টগিরি করব না। ধরো দায়িত্ব নিয়ে নাও, তোমরা একজনকে নতুন প্রেসিডেন্ট বানাও। আমি মাওলার সন্ধানে বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে ওই বাদশা মোটা কাপড় পরে, মোটা ব্যাগ একটা বগলের নিচে দিয়ে সোজা জঙ্গলে, আল্লাহু আকবার, যাইতে 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 গভীর জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে যাইয়া দেখে গাছের নিচে বৈশা এক আল্লাহর ওলি জিকির করতেছে। যখন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। বাদশা জঙ্গলে ঢুকছে। কই ঢুকছে? গতি টতি সব ফালাইতে জঙ্গলে ঢুকছে। ঢুকে যায় দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে